আমরা 15.5 বছর চুপ হয়েছিলাম থেকে হাসিনা ইচ্ছা মতো কাম করছে, দিনের ভোট রাতে করছে। জোরে কোন কথা ঠিক কিনা? একজনের জায়গা একজনে 1 ভোট না দিয়ে 100 ভোট দিছে, খালি চুপ। কি মনে করছেন চুপ করে থাকার দিন আছে? কোরআনের আয়াত শোনার পরে ঈমান বেড়ে যাবে। রাসূল বলে ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। আল্লাহু আকবার তাকবীরে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। আর যাদের মধ্যে শয়তানি আছে তাদের মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে বহু দল আছে যে দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, আছে না নাই? বুঝবেন যে দলে আল্লাহু আকবার স্লোগান নাই, এটা পুরাই শয়তানের দল। জোরে কোন কার দল? কারণ আল্লাহু আকবার দিলে তো শয়তান থেকে পারবি না, ওরা সেটা দেয় না। কারণ কি? ওরাই শয়তান। তা আপনার কি সেই দলের মানুষ নাকি? দেখেন কারা কারা বলে না, বুঝবেন এরাই পড়েনি, এখনই ধরা পড়বে এখনই। আমি যেই বলবো বেয়ালাবাজি, আমার কথা না নবীর কথা। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস, কোরআনের পরেই যে কিতাব তার নাম হলো বুখারী। আর সেই বুখারী শরীফের হাদিসের সাথে আপনার একমত না দ্বিমত? তখন আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। এখন এই কাফের শোনার পরে সে যদি নিয়ত করে যে ফজর থেকে আমি নামাজ আর বাদ দেব না, এই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। তাহলে আজকে কি নিয়ত করা যায় না? ও যুবকেরা যারা মাহফিল করতেছো 6 বছর ধরে, আমি তোমাদের অনুরোধ করবো বাবা, শুধু বৎসর অন্তর মাহফিল করলে হবে না। আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে নামাজ ধরাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আচ্ছা, আল্লাহর ভয় মানুষের আইন দিয়ে হয় না আল্লাহর আইনে হয়? বর্তমানে বাংলাদেশে মানুষের আইন আছে না নাই? আছে না? আপনি যদি দুপসেঁচে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি মসজিদ দরজা থবেন না হাতত দেবেন? তো জুতা হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। তা আল্লাহর ভয় তো জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনার বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? আমাদের বাংলাদেশে আমরা যারা নামাজ পড়তেছি অধিকাংশ লোকেরই নামাজ কবুল হচ্ছে না। কারণ আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আমরা রাখতেছি। 2 চোর গোটা মসজিদের চারিধার ঘুরতেছে, বুঝলেন? ঘুরে খালি থেকে 1.5 টাকা 3 টাকা 5 টাকা 6 টাকার জুতা ছেঁড়া ছুটে। তখন ওরা সাইডে যে গল্প করতেছে আমাকের ভয়ে, আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। মানুষের তৈরি আইন যখন চলবে তখন চোর ডাকাতের মশান বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? আমাকের ভয়ে রে একটা ভালো জুতো বেড়েনি। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন চোর ডাকাত খুঁজেই পাওয়া যাবে না। সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখেন, ভুল করে কেউ হাত দিবে না। হাত দেওয়ার আগে ঈমান বলবে হাত দেশ না। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে আছে, এই পরিবেশে চলবে না, পরিবেশ পাল্টান লাগবে। এখন একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? যে কোরআন আপনি বলেছেন কোনো সন্দেহ নাই, এই কোরআন লাগবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা তো আল্লাহর কোরআন এখনো দেখি নাই, সারা জীবন শুধু কোরআন শুনতেছি, ঠিক কিনা বলেন? আমরা কি দেখছি ভাই এই কোরআনটা কেমন? আমরা কি দেখছি? খালি শুনতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কোরআন শুধু শোনানোর জন্য আল্লাহ দুনিয়াতে দেয় নাই,
কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য কোরআন, জোরে কোন ঠিক কিনা? এই যে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদা শব্দের অর্থ কি? হুদা শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন। আপনি একটা ভালো ডাক্তারের কাছে দেহ দেখালেন, ডাক্তার বডি মডি সব চেক আপ করে আপনার সব কিছু দেখে পরীক্ষা করে সুন্দর করে একটা প্রেসক্রিপশন দিল। এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলবেন, তাহলে আপনি এই অসুস্থ থেকে ভালো হবেন। এখন 1000 টাকা ভিজিট দিয়ে প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে এসে আপনি 3 বার পড়লেন, 3 বার পড়ে 6 বার চুমা খেলেন। কয়বার? 3 বার পড়ে 6 বার চুমা খেয়ে রেখে দিলেন। প্রতিদিন সকালে পড়েন, চুমা খানা রেখে দেন, আপনি কোন তো রোগ বাড়বি না কমবে? কে রে পাগলা, প্রেসক্রিপশন লেখা আছে কি সেই নিয়ম অনুযায়ী ওষুধ কিনা, সে ওষুধ নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। এগুলো নিয়ম অনুযায়ী যদি আমল করো তারপরেই তো তোমার রোগ সারবি, জোরে কোন কথা ঠিক কিনা? ওই খালি পড়ে বোঝে না, কি লেখছে ওটাও বোঝে না, খালি পড়ে আর চুমা খায়, পড়ে আর চুমা খায়। আজকে কোরআন হলো আমাদের ব্যবস্থাপত্র, আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? যার কারণে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? আপনার চুপ করে আছেন কেন? চুপ করে থাকা কি ভালো লক্ষণ? 500 টাকা গোস্ত, 500 টাকা কেজি গোস্ত চুপ করে কিনছে, পরে হাটে যায় দেখে 550, আবার চুপ করেই কিনছে, পরে হাটে 600। কসাইকে বলা হচ্ছে কে রে ভাই, প্রতি হাটে 50 করে বাড়তিছে, কারণ কি? জনগণ চুপ হয়ে গেছে হুজুর। জনগণ চুপ করলে তখন ইচ্ছা মতো বাড়ান যায়। আল্লাহ বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার বোঝা গেল, একটা হাতের ইশারা দেওয়া লাগবে নাকি? এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কোরআন এমন একটা কিতাব যার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান বেড়ে যায়। আর ঈমান বেড়ে যাওয়া মানে চুপ করে থাকা না, ঈমান বেড়ে যাওয়া মানে শয়তানক তাড়ান। শয়তানক তাড়ানোর অস্ত্রের নাম কি? কথা কয় না। রাসূল বলেছে যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। খুব বেশি যদি জোরে হয় শয়তান দৌড়ানোর সময় ওর পাছা দিয়ে বাতাস বের হবে, জোরে কারণ কি বের হবে? তাহলে চিন্তা করেন আল্লাহু আকবার কি মাল। আরে সেটা আপনারা করছেন না কেন? রাত সোয়া 10টার দিকে আমি হেঁটে যাইছি, মানে ওয়াজ আলোচনা শুরু করছি। এখন ওয়াজ শুরু করতে রাত বেশি হয়ে গেছে। এখন যদি আপনারা ঝিমঝিম করেন আর আমি প্যানা ওয়াজ করি, তাহলে কাম হবে সাটানা কাম সারা লাগবে, জোরে কোন কথা ঠিক না? ঘুমও সারান লাগবে, তাফসিরও করা লাগবে, ভিতরে ঢুকানো লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সুবহানাল্লাহ, ঠিকই আছে বাজান। ওয়ালাইকুম সালাম। বিয়াই তো তাহলে কি বিষয় হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর ভয় করতে গেলে কার আইন মানা লাগবে? মানুষের আইনে ভয় হবে না। সরকার একটা নিয়ম করলো না, মুখত মাস্ক দেওয়া লাগবে, মুখত মাস্ক দেওয়া লাগবে। যখন থেকে আশেপাশে পুলিশ নাই ওই খোলা পকেটে হবে, কে রে ভাই মাস্ক, পুলিশ নাই। তাহলে বোঝা যাচ্ছে মানুষের আইন মানুষ কিন্তু অন্তর থেকে মানে নেয় না, বিপদে পড়ে এখন মানা লাগে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইন এইটা মানুষ মুখে মুখে মানবে না, অন্তর থেকে মানার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই পরিবেশটা কেমন? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। আপনারা আছেন শুনবার, আর ওমর ফারুক ছদ্মবেশে ঘুরতেছে দেখার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্যে। ওমর ফারুক ঘুরতে ঘুরতে দেখেন দুই পাহাড়ের মাঝখানে
একটা বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলেই উটের দুধ চাইলেই দুধ দেব না, সালামের উত্তর দেব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? এখানে যত মানুষ আমরা আছি আমাদের পরিচয় আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখানে যত মানুষ আছি, আমি বক্তা না, চেয়ারম্যান না, অতিথি না, প্রধান অতিথি না, আমরা সবাই হলাম মুসলমান। যেরকম সবাই কি, তার মানে বোঝা গেল আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টির খাওয়া নাই। আমাদের একটাই পরিচয়, আমরা কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। যেই বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। এই সময় যদি কেউ জবান বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমাদের সকলের পরিচয় কি? কেবারে মুরব্বীরা আপনারও কোন, আমাদের সকলের পরিচয় কি? নাম কি? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা, তারা বিশ্বাস করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি যার, সাহায্য চাই তার কাছে। এই যে ভারত কিছুদিন আগে বললো, বাংলাদেশের জন্য পেঁয়াজ বন্ধ করে দাও, চিনি বন্ধ করে দাও, আলু বন্ধ করে দাও। কি রে ভারত, তোরা বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবি? আল্লাহ বলতেছে, বাংলার মুসলমান আমেরিকার দিকে, ভারতের দিকে তাকায় থাকে না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে। ধরে কান কথা ঠিক না? আমাদের রেজেক দিবেন কে, ভারত না আল্লাহ? এবারে আলুর আবাদ বেশি না কম? তোরা বন্ধ করে দিব না লিবু? শিবগঞ্জে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর এক লোক বলতেছে যে খালি মাটি টান দিয়ে আলু, ভিতরে কোনো মাটি নেই, খালি বাইরে মাটি দেওয়া, মাটি খালি